সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত অনেকদিন যাবৎ বিভিন্ন কাজের কারণে ক্লাস নিতে পারি নাই, তো এই জন্য সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ ক্লাসে আলোচনা করব ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম নিয়ে। তো আমরা জানি যে ভেক্টর রাশি হচ্ছে এর মান এবং দিক দুটোই থাকার কারণে এই ভেক্টর রাশিটিকে স্বাভাবিক বীজগণিতিক নিয়মে যোগ করা যায় না। তো যেহেতু স্বাভাবিক বীজগণিত নিয়মে যোগ করা যায় না, তাই ভেক্টর রাশির যোগটা একটু ডিফারেন্ট। তো ভেক্টর রাশির যোগটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। তো ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা নির্ভর করে সেটা হচ্ছে দুটি ভেক্টর রাশিকে এক জাতীয় হতে হয়। এক জাতীয় হতে হয়, অর্থাৎ সরণের সাথে সরণ, সরণ যোগ সরণ, বেগ যোগ বেগ, এরকম এক জাতীয় দুটো রাশির ভেক্টর যোগ সম্ভব। আর ভেক্টর যোগের ক্ষেত্রে আরো একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর যোগের যোগফলকে আমরা যোগফল বলি না, যোগফল বা সমষ্টি না বলে এর নাম দিই হচ্ছে আমরা লব্ধি। এই লব্ধি কথাটার অর্থটা কি? তো লব্ধি কথার অর্থ হচ্ছে যোগফল বা সমষ্টি। তো চলুন আমরা এবার জেনে আসি যে ভেক্টর রাশির যোজনের জন্য আর কি কি নিয়ম প্রযোজ্য। তো ভেক্টর রাশির যোজন সাধারণত 5টি সূত্র মেনে চলে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। তো এই 5টি সূত্রের মধ্যে আজকে আমরা শুধুমাত্র সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো শুরুতে আসুন আমরা সাধারণ সূত্র, ভেক্টর রাশির যোজনের সাধারণ সূত্র নিয়ে আলোচনা করি। তো ভেক্টর রাশির সাধারণ সূত্র: সমজাতীয় দুটি ভেক্টর রাশির প্রথমটির শীর্ষ বিন্দুতে দ্বিতীয় রাশির আদিবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুর মধ্যে সংযোজক সরল রেখাটির মান ও দিক ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ একটা ভেক্টর মনে করি এ একটা ভেক্টর, পি একটা ভেক্টর, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে এই পি একটা ভেক্টর, এবং আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরের আদি বিন্দুটা যদি আমি পি ভেক্টরের শীর্ষ বিন্দুতে সংযোগ করি, তাহলে এখানে হচ্ছে কিউ ভেক্টর। যদি পি ভেক্টরের শীর্ষ বিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দু আমি সংযোগ করি বা স্থাপন করলে তাহলে প্রথম ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের আদি বিন্দু ও কিউ ভেক্টরের শীর্ষ বিন্দু সংযোজক সরল রেখার মান এবং দিক লব্ধি ভেক্টরটির মান ও দিক নির্দেশ করবে। তা এটা এর বিপরীত ক্রমে নির্দেশ করবে, অর্থাৎ এই যে আর, তাহলে আমরা লিখতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখানে প্রথমে আমরা শুরু করেছিলাম, আমাদের যাত্রা বিন্দু ছিল এ থেকে বি এর দিকে, তারপর এ থেকে বি এর পর আমরা বি থেকে আবার সি তে অন্য আরেকটি ভেক্টর দিয়ে যাত্রা শুরু করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের লব্ধির দিকটা নির্দেশ করবে এ থেকে সি এর দিকে, অর্থাৎ প্রথম দুটি ভেক্টরের দিকের ক্রমের বিপরীত ক্রমে এই আর ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টরটার দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তো আমরা আবারও জানি যে সমজাতীয় দুটি অর্থাৎ যা একই জাতীয় হতে হবে, ভেক্টর রাশির প্রথমটির শীর্ষ বিন্দুতে দ্বিতীয় রাশির আদি বিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুর মধ্যে সংযোজক সরল রেখাটির মান ও দিক ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। এটাই হচ্ছে ভেক্টরের সাধারণ সূত্র, ভেক্টর যোগের সাধারণ সূত্র। তো সাধারণ সূত্রের ক্ষেত্রে যদি আমাদের বাহু
অর্থাৎ ভেক্টর যদি দুইটার জায়গায় তিনটা বা চারটা হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে? আমরা তিনটা বাহু ক্ষেত্রে চিন্তা করি যে একটা বাহু হচ্ছে এ বি, যার মান হচ্ছে বি ভেক্টর, আরেকটা বাহু হচ্ছে বিসি, যার মান কিউ ভেক্টর, আরেকটা বাহু হচ্ছে সি ডি, এটা হচ্ছে এস ভেক্টর। তো এই এস ভেক্টর এদের দিকগুলো ক্রমান্বয়ে এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে এবং সি থেকে ডি এর দিকে নির্দেশ করছে। তো এই ভেক্টরটার লব্ধি ভেক্টর হবে এ থেকে ডি এর দিকে, অর্থাৎ বিপরীত ক্রমে নির্দেশ করবে, এটা হচ্ছে আর ভেক্টর। তো এই ক্ষেত্রে আর ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে এডি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সিডি সমান এডি। এটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি। তো এবির মান হচ্ছে পি ভেক্টর, বিসির মান হচ্ছে কিউ ভেক্টর এবং সিডির মান হচ্ছে এস ভেক্টর। এই ভেক্টরগুলোর যোগফল নির্দেশ করে লব্ধি আর ভেক্টর দ্বারা। তারপরে আর সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ প্লাস এস। এটা হচ্ছে একাধিক ভেক্টরের ক্ষেত্রে। এবার আসুন আমরা দেখি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা সাধারণ সূত্রেরই অনুরূপ, অর্থাৎ দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে এর যে তৃতীয় যে বাহুটা থাকবে, এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ প্রথম যে দুইটা সন্নিহিত বাহু ছিল সেই সন্নিহিত বাহু দুইটা যেদিকে যে ক্রমে যাবে তৃতীয় বাহুটা যাবে তার বিপরীত ক্রমে। অর্থাৎ ধরুন এই এ বি সি একটা ত্রিভুজ, এখানে সন্নিহিত বাহু এ বি এবং বিসি। তো এ বি কে আমরা পি ভেক্টর এ থেকে বি এর দিকে এবং বিসি কে আমরা কিউ ভেক্টর অর্থাৎ বি থেকে সি এর দিকে, এবং এর এই দুইটা ভেক্টরের অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে হচ্ছে এই এসি বাহুটা, অর্থাৎ এসি সমান আর। আর এসি বাহুটা নির্দেশ করবে এদের বিপরীত ক্রমে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মান আসবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর, অর্থাৎ এর থেকে সির দিকে আমাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এটার মান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এখন ধরুন একই এই ভেক্টরটার মান যদি আমাদের এই যে লব্ধি ভেক্টরটা যদি এই দিকে নির্দেশ না করে এদিকে নির্দেশ করতো তাহলে বিষয়টা কি হতো? তো দেখেন এখানে মান আসতো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান, এটা আসতো সি থেকে এর দিকে, অর্থাৎ সি এ ভেক্টর। এই সি এ কে যদি আমি এ সি তৈরি করি তাহলে কি হবে বলুন তো? সি এ কে যদি এসি আকারে লিখি তখন আসবে মাইনাস এসি, অর্থাৎ এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস এসি, যেহেতু এই পাশে ছিল মাইনাস তো এই পাশে নিয়ে আসলাম, এই জন্য হয়ে গেল প্লাস, এর মান আসবে 0। অর্থাৎ যদি একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় ভেক্টর একই দিকে একই ক্রমে নির্দেশ করে তাহলে সেই ভেক্টর তিনটি, ত্রিভুজের কোনো ভেক্টর তিনটি যদি একই ক্রম নির্দেশ করে তাহলে তার মান হবে, ভেক্টরটার মান বা লব্ধি হবে 0। তো এই ছিল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। সামনের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।